আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসরের নামাজের পর ফজরের নামাজের পর এই সময়টা আল্লাহ তাআলার কাছে অনেক দামি সময়। যদি এই সময় ছোট ছোট কয়েকটি আমল করতে পারেন তাহলে আপনার জন্য কতগুলো পুরস্কার আপনি জানলে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে, ফেরেশতারা আপনার জন্য রহমতের দোয়া করবেন, সব ধরনের অন্ধকার থেকে, দুঃখ থেকে, বিপদ থেকে, অভাব দরিদ্রতা থেকে, শত্রুর অনিষ্ট থেকে, দুনিয়ার যত ধরনের ক্ষতি আছে সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ আলোর পথ দেখাবেন। সুবহানাল্লাহ। সবশেষে জান্নাতে আল্লাহর দিদার নসিব হবে, সেখানে সালাম আদান প্রদান হবে এবং আরও রয়েছে সম্মানজনক পুরস্কার। দর্শক, আজকের ভিডিওতে বলা মাত্র কয়েক মিনিটের এই আমলগুলো কোটি কোটি গুণ দামি। আশা করি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে আমলটি বুঝে নিবেন। তাহলে চলুন শুরু করা যাক। দুনিয়া থেকে দিনের ফেরেশতারা আসরের পরে চলে যায়, রাতের ফেরেশতারা আসরের পরে আসে। রাতের ফেরেশতারা ফজরের পরে চলে যায়, দিনের ফেরেশতারা ফজরের পরে আসে। প্রতিদিন আমার জন্য আপনার জন্য দিনে ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়, রাতে ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়। যে ফেরেশতা আজকে আপনার জন্য ডিউটি করেছে তারা আগে কখনো ডিউটি করেনি, কিয়ামত পর্যন্ত আর কখনো ডিউটি করবেও না। তাহলে প্রিয় দর্শক, এবার চিন্তা করুন এই ফেরেশতারা কত হাজার বছর ধরে অপেক্ষায় ছিল আজকের ডিউটির জন্য। এদেরকে বানানোর পর আল্লাহ তাআলা যেন একটা চিরকুট লিখে দিয়েছেন যে অমুক সালের অমুক তারিখে অমুক দিনে তোমার ডিউটি। এই কাগজটা নিয়ে সে অপেক্ষায় ছিল হাজার হাজার বছর ধরে। আজকে যখন তাদের ডিউটির দিন এসেছে তারা কি পরিমাণে খুশি হয়েছে চিন্তা করুন। তারা খুশি এই কারণে যে তাদেরকে এই দিনের জন্যই বানানো হয়েছিল। সূরা বনী ইসরাইলের ৭৮ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আর ফজরে কোরআন পাঠের স্থায়ী নীতি অবলম্বন করো, কেননা ফজরের কোরআন পাঠে উপস্থিত থাকা হয়। এ আয়াতের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ সময় রাতের ফেরেশতারা এবং দিনের ফেরেশতারা উপস্থিত হয়। তিরমিজি শরীফ ৩১৩৫ নম্বর হাদিস। দর্শক, বুখারী শরীফের ৫৫৫ নং হাদিসের বর্ণনা, যে ফেরেশতারা রাতে তোমাদের সাথে ছিল তারা আল্লাহর কাছে চলে যান। তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, অথচ আল্লাহ তাদের সম্পর্কে বেশি জ্ঞান রাখেন। আল্লাহ বলেন, তোমরা আমার বান্দাদের কি অবস্থায় রেখে এসেছ? ফেরেশতারা জবাবে বলেন, আমরা তাদেরকে এ অবস্থায় রেখে এসেছি যে তারা সালাত আদায় করছে, এবং আমরা তাদের কাছে গিয়েছি এমন অবস্থায় যে তারা সালাত আদায় করছে। এমনটি আত-তারগিব ওয়াত তারহিবের ৪৬৩ নং হাদিসের বর্ণনা। তখন ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করেন, হে আল্লাহ, তুমি কিয়ামতের দিন তাদেরকে ক্ষমা করে দিও। সেজন্য সকাল সন্ধ্যার সময় খুবই দামি সময়। বিশেষ করে নামাজের মধ্যে ফজর ও আসরের নামাজ খুবই দামি। সূরা বাকারার ২৩৮ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে, আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও। অতএব ফজরের নামাজ ও আসরের নামাজ জামায়াতের সাথে অবশ্যই পড়বেন। তারপর ফজরের পর বসে বসে কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। যারা ফজরের পর আসরের পর জিকির করে তাদের জন্য সূরাতুল আহজাবের ৪১ থেকে ৪৪ নং আয়াতে কি সুসংবাদ দিয়েছেন জানলে অবাক হবেন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। তিনি তোমাদের প্রতি রহমত করেন এবং তার ফেরেশতাগণও রহমতের দোয়া করেন অন্ধকার থেকে তোমাদের আলোকে বের করার জন্য। তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু। যেদিন আল্লাহর সাথে মিলিত হবে সেদিন তাদের অভিবাদন হবে সালাম। তিনি তাদের জন্য সম্মানজনক পুরস্কার প্রস্তুত রেখেছেন। দেখুন, যদি সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করেন, মাসনুন দোয়া ও জিকির সমূহ করেন, তাহলে আপনার জন্য কতগুলো পুরস্কার রয়েছে। নম্বর ১, আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে, ফেরেশতারা আপনার জন্য রহমতের দোয়া করবেন, সব ধরনের অন্ধকার থেকে, দুঃখ থেকে, বিপদ থেকে আল্লাহ আলোর পথ দেখাবেন। সবশেষে জান্নাতে আল্লাহর দিদার নসিব হবে, সেখানে সালাম বা শান্তির আদান প্রদান হবে এবং আরও রয়েছে সম্মানজনক পুরস্কার। সুতরাং যত বেশি নেকি, যত বেশি জিকিরের আমল, যত বেশি কোরআন তেলাওয়াতের জন্য আমল উপরে উঠবে তত বেশি রহমত নাজিল হবে। এখন সকাল সন্ধ্যায় কি জিকির করবেন তা অনেকে জানেন না। আমি সংক্ষেপে মাসনুন আমলগুলো বলে দিচ্ছি। ফজরের পর ৩ বার সূরা ইখলাস, ৩ বার সূরা ফালাক, ৩ বার সূরা নাস পড়বেন। সন্ধ্যায় তথা মাগরিবের পরও একই
অবশ্যই আমল করবেন। আর জোহর, আসর ও এশার পরে এই 3টি সূরা একবার করে পড়বেন। এই 3টি সূরা অর্থাৎ সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এই 3টি সূরা দুনিয়ার সকল বিপদ আপদ থেকে রক্ষা কবচ। দলিল আবু দাউদ 1523, তিরমিজি 3574 নম্বর হাদিস। একবার আয়াতুল কুরসি পাঠ করবেন, তারপর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার এই দোয়াটি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি পড়বেন। এই তাসবিহ পড়ার সাথে সাথে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও তা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এরপর একবার পড়বেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থ, হে আল্লাহ, আপনার স্মরণে, আপনার কৃতজ্ঞতা প্রকাশে এবং আপনার উত্তম ইবাদতে আমাকে সাহায্য করুন। আবু দাউদ 1522 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী মুয়াজ বিন জাবালকে বলেন, হে মুয়াজ, তুমি জীবনেও এই দোয়াটি ছাড়বে না, অর্থাৎ উপরে বলা এই দোয়াটি। সুতরাং যারাই এই হাদিস শুনছেন তাদের কাছে অনুরোধ, আপনারও জীবনে এই দোয়াটি ছাড়বেন না। এরপর ফজরের নামাজের পর 3 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। অর্থাৎ আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করি, সৃষ্টির সংখ্যা পরিমাণ, তার নিজ মর্জি অনুযায়ী, তার আরশের ওজন বরাবর ও তার বাণীসমূহের সমান সংখ্যক প্রশংসা। মুসলিম 2726 নম্বর হাদিস, তিরমিজি 3555 নম্বর হাদিস। তারপর সকাল সন্ধ্যা 3 বার করে পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থ, আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি। দলিল মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 2709। এই দোয়াটি পাঠ করলে আল্লাহর সৃষ্টি জগতের কেউ সারাদিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না, যেটা আপনারা থাম্বনেলে দেখতে পেয়েছেন। তারপর একবার সৈয়দুল ইস্তেগফার পড়বেন। ক্ষমা প্রার্থনার এই শ্রেষ্ঠ দোয়াটি যদি কেউ সন্ধ্যাবেলায় পড়ে ওই রাতে মারা যায় অথবা সকালবেলায় পড়ে ওই দিনে মারা যায়, তাহলে সে জান্নাতি হবে। দলিল বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 6323। আর সৈয়দুল ইস্তেগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযাম্মি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটি হলো সৈয়দুল ইস্তেগফার। স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নেবেন। দর্শক, ভিডিওতে বলা আমলগুলো আপনারা দরকার পড়লে ভিডিওটি পুনরায় আবার দেখে মুখস্থ করে নেবেন। নিয়ম মাফিক আমল করলে ইনশাআল্লাহ অনেক সওয়াবের ভাগীদার হতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে এই সহজ ছোট্ট আমলগুলো করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকাল সন্ধ্যায় বেশি বেশি জিকির